করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। বাবা শাহজালাল মোরাকাবা করতেছেন, এমন সময় উনার সফর সঙ্গে চাশনে পীর রহমাতুল্লাহ আলাইহি, যিনি সিলেটের পাকভূমিতে এখনো যাইলে দেখবেন চাশনে পীরের মাজার আছে। চাশনে পীর কেন বলা হয়? বাবা শাহজালালের হাতের মুইটে যে মাটিটা ছিল ওই মাটিটা জিব্রাত লাগাইছিলেন, আর সুরমা নদীর পাড়ের মাটিটা জিব্রার মধ্যে লাগাইছিলেন। লাগাইয়া তিনি কয়, হুজুর আপনার হাতের মাটির মিল পাওয়া গেছে। মাটির মিল যখন পাওয়া গেছে তখন বাবা শাহজালাল দেখলেন নদীর ঘাটের মাঝে কেউ পার করে না। তখন ওনার বগলের মধ্যে যেই নামাজের মুসল্লাটা ছিল ওই মুসল্লাটা নদীর মধ্যে বিছাইয়া দিলেন, সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিলেন। আব্বারে একটা নামাজের মুসল্লার ওজন আর কতটুকু হইতে পারে? বড় জোর আধা কেজি, 1 কেজি, 2 কেজি, না হয় 5 কেজি, এর চেয়ে বেশি। একটা নামাজের মুসল্লার ওজন এটা যদি আপনার বেশি বাড়িও হয়, বড় জোর 5 কেজি হইতারে, এর চেয়ে বেশি হইতো না। তো একটা 5 কেজি ওজনওয়ালা নামাজের মশলার মধ্যে যদি নদীর পাড়ে কেউ নিয়ে খার হয়, এটা কি বাদশা তাহার কথা না ডুববা যাওয়ার কথা? বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহ যাদেরকে বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করেছেন তাদের প্রতি আস্থা বিশ্বাস থাকার জন্য আমার আল্লাহ তার বন্ধুদেরকে কারামত দান করেছেন। এই জন্য বলা হয়েছে কারামতুল আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য নাকি মিথ্যা? আল্লাহর ওলিদের কারামত সত্য। যদিও নামাজের মুসল্লা এটা একটা উসিলা মাত্র, মাধ্যম, আসলে নদী পার করাইবেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ কেমনে পার করাই গো? হিন্দু নদীর মাঝিগুলা, হিন্দু ধর্মের লোক নদীর ঘাটের মাঝিগুলা কেউ শাহজালাল বাবাকে পার করে না। তখন তিনি মুরাকাবা মুশাহাদা করার পরে আমার আল্লাহ অলৌকিকভাবে বাবা শাহজালালকে তিনি আদিষ্ট করলেন, শাহজালাল তোমার বগলের নামাজের মশলাটা তুমি সুরমা নদীতে বিছিয়ে দাও। বাবা শাহজালাল যখন বিছাইয়া দিলেন গো, আমার আল্লাহ এর নিচে এমন সুন্দর করে আমার আল্লাহ এমন সুন্দর ভোর করাইয়া দিলেন। বাবা শাহজালাল সুরমা নদীর মধ্যে যখন বসলেন নামাজের মুসল্লার উপরে, দেখা যায় এমন সুন্দর নৌকা চলতেছে, নাই কোনো তেল, নাই কোনো মোবিল, নাই কোনো বইটা, সুবহানাল্লাহ, কোনো মাঝি নাই, একজন লোক শুধু নামাজের মুসল্লায় বসা। কে নৌকা চালাইতেছে? কেডা এটার মাঝে তেল বললো, কেডা মোবিল দিল, কেডাই নৌকা স্টার্ট দিল? বাজান এটা দেখা যায় বসার লগে লগে নদী পার হওয়া শুরু করছে। নদীর ঘাটের মাঝিগুলা দেখা তো অবাক, নদীর ঘাটের মাঝিগুলা দেখা কয় এটা কেমনে সম্ভব? নামাজের মুসল্লার মধ্যে লোক বসে আছে, এটা পার হইতেছে, এটা কেমনে সম্ভব? বাজান আমার আল্লাহ চাইলে সম্ভব হইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? বন্ধুরে, আল্লাহর ওলি বাবা শাহজালাল সুরমা নদী শুধু একা পার হন নাই, এই 360 আউলিয়ার বাহিনী নিয়া একজন একজন করে ওই নামাজের মুসল্লা দিয়া তিনি পার করলেন। 360 ওলি নিয়ে সুরমা নদী পারি দিয়ে সিলেট আসেন প্রচারিতে মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল আসরের নামাজ পড়েছিলেন নদীর ওই পারে, আর মাগরিবের নামাজ পড়তেছেন নদীর ওই পারে, যেই পারে রাজা গৌর গোবিন্দের প্রাসাদ। বাজানো নদীর পারে দাঁড়াইয়া বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এবার মাগরিবের ওয়াক্ত শুরু হয়েছে। মাগরিবের আযান তিনি আবারও দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনির
মধ্যে এমন পাওয়ার, এমন শক্তি, এই ধ্বনিটা দেওয়ার সাথে সাথে রাজা গোবিন্দের যেই দেয়াল গোলা ছিল প্রত্যেকটা দেয়াল ঠাস ঠাস করে ধইসা পড়ে গেছে। একটা দেয়ালও রইল না, প্রত্যেকটা দেয়াল পড়ে গেছে। ওইদিকে নদীর ঘাটের মাঝিগুলা যখন ওনার কারামতি শক্তি দেখতেছে, এদের মনটা নরম হয়ে গেছে। এরা কয় সর্বনাশ, উনি যেমন তেমন লোক নয়। সবাই বাবা শাহজালালের কদমে গেল, গিয়া কয় হুজুর আমরা আপনার সাথে থাকতে চাই। তখন বাবা শাহজালাল বললেন, থাকতে যদি হয় তোমরা আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ কি বলবেন না? বাবা শাহজালালের উসিলায় নদীর ঘাটের যত মাঝি ছিল প্রত্যেকটা মাঝি এরা মুসলমান হয়ে গেছে। আব্বারে মুসলমান হওয়ার পরে এই যে মুসলিমদের সংখ্যা বাড়তেছে, বাড়তে 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 এমন একটা পর্যায়ে হলো বর্তমানে বাংলাদেশের মধ্যে 95% মুসলমান বাস করে। কত পার্সেন্ট? এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে হজরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই শাহজালাল বাবার প্রেমে পাগল হলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আজকে দেখেন কত লক্ষ লক্ষ মানুষ বাবা শাহজালালের দরবারের মধ্যে মাতোয়ারা হয়ে যায়। বলুন তো উনি কি কাউরে দাওয়াত করে নেই? কাউরে দাওয়াত করে নেমন লাগে? মনের তাগিদে, মনের টানে মানুষ আল্লাহর অলির জিয়ারতে যায়, আল্লাহর অলির সান্নিধ্যে যায়। আর এখন আমাদের দেশের মধ্যে কিছু কিছু অল্প শিক্ষিত মৌলবী আছে, এরা কথায় কথায় আমাদেরকে মাজার পূজারি, কবর পূজারি আমাদেরকে এরকম বইলা সাব্যস্ত করতে চায়। আচ্ছা বলেন, আমরা কি মাজারে গিয়ে পূজা করি না জিয়ারত করি? কবরে গিয়া কি আমরা জিয়ারত করি না পূজা করি? তাহলে মাজার এবং কবর তো পূজার জায়গা না, এটা জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? একটা ভদ্র সমাজে একজন আলেমের জবান দিয়া যদি কথায় কথায় পূজারি কথাটা বাইর হয়, তাইলে এটা তো এমনি তো শুনতে বেমানান লাগে, ঠিক না বেঠিক? আমরা আল্লাহর ঘর মসজিদ, মসজিদে যাই আমরা ইবাদত করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য, ঠিক কিনা কোন? মাজারে যাই আমরা জিয়ারতের জন্য, মসজিদে যাই সিজদা করার জন্য, ঠিক কিনা? আর সিজদার মালিক একমাত্র আমরা সিজদা করব কারে? জোরে বলেন কারে? আল্লাহকে আমরা সিজদা করব। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাজারে যাব আমরা জিয়ারতের জন্য। আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে আমার আল্লাহর কাছে মায়া লাগে, দয়া লাগে। এই জন্য নেককারদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় পাপীদের গুনাহ মার্জনা করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? নেককারদের উসিলায় অনেক সময় আল্লাহ পাপীদের গুনাহ মার্জনা করে নেয়। এই জন্য আমরা আল্লাহর ওলিদের প্রেমে পাগল হই, আল্লাহর ওলিদের প্রেমে মাতোয়ারা হই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু লোক আছে, এরা শুধু ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। আপনারা চিন্তা করে দেখেন, যারা ওলিদের বিরুদ্ধে কথা কয় এদের শাস্তি কিন্তু বাংলার জমিনেই হইতেছে। কথা কোন ঠিক কিনা? এদের বিচার, এদের সাজা বাংলার জমিনেই হচ্ছে। কারণ এরা অলি বিদ্বেষী, এরা নবী বিদ্বেষী, এরা মার আদেশ অমান্য করে, এরা বেবিচারী। কথা কোন ঠিক কিনা? বেবিচারীদেরকে আল্লাহও ভালোবাসে না, আমার নবীও ভালোবাসে না, আল্লাহর অলিগণও ভালোবাসে না। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, তাহলে আমাকে কমিটি থেকে একটু বলা হয়েছিল মাতা পিতার হক নিয়ে একটু কথা বলার জন্য। আমি তো মাতা পিতার হক নিয়ে প্রায় মাহফিলে কথা বলি, আপনাদের এলাকায়ও অনেক সময় অনেক জায়গায় অনেক মাহফিলে মাতৃ, যেহেতু আমি আজকে একটা প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে দেহতত্ত্বের উপরে আজকে কিছু কথা বলবো, এই জন্য বলার চেষ্টা করেছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর অলিদের সম্পর্কে কিছু কথা বলেছি। আর অলি হইতে গেলে মার খেদমত লাগে, মার খেদমত ছাড়া কেউ অলি হইতে পারেও, মার খেদমত তারা অলি হতে পারে না। আমি ইতিপূর্বে আলোচনা করেছি, ওয়াইসাল করণী মার সেবা করে আল্লাহর অলি হয়েছেন। আল্লাহর অলি বাইজিদ বুস্তামি মায়ের সেবা করে তিনি আল্লাহর অলি হয়েছেন। কথা কোন ঠিক না বেঠিক? মার সেবা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারে? বাইজিদ বুস্তামির জীবনী পড়ে দেখলাম, আল্লাহর অলি বাইজিদ তিনি সারাদিন কাজকর্ম করলেও সব সময় তিনি মার প্রতি যত্নশীল থাকতেন, সব সময় তিনি মায়ের খেদমত করতেন। বন্ধুরে, বুস্তান শহরের মধ্যে এমন একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর ওলি বাইজিদ, তিনি প্রতিদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতেন, বাড়িতে আসার পরেই তিনি মায়ের সেবার মধ্যে মাশগুল হইয়া যাইতেন। আল্লাহু আকবার। কোন মায়ের সেবা করা ভালো না খারাপ?
কিন্তু আমরা কি মার সেবা সঠিকভাবে করতে পারি? অনেকেই মারে জারি মারি, কথায় কথায় মারে ধমক মারি, দেখা যায় মার আদেশ অমান্য করে চলাফেরা করি। এগুলা কখনো করবেন না। কারণ মা যদি বৃদ্ধ হয় নিজের সন্তান বানাইয়া মার খেদমত করবেন। সময়ে মার পায়ে একটু তেল দিয়ে দিবেন, মার পাউডা ধুয়ে দিবেন, মার পায়ে একটু তেল দিয়ে দিবেন। ফাললে মা গোসল করলে মার কাপড়টা একটু ধুয়ে দিলাইবেন। কি সন্তানের শরীরের গোস্ত কি কমে যাব? দেখবেন দোয়া কিন্তু হাত তুললেই দোয়া না, মনের যে একটা দোয়া, আত্মার যে দোয়াটা, এটা অটোমেটিকলি আপনার আমলে চলে আসবে। কথা কোন ঠিক না ঠিক? আমি গর্ব করে বলি, আমি প্রাউড ফিল করি আমার মাকে নিয়ে। আমি বাসায় থাকলে অনেক সময় কাফের মাঝে তেল লইয়া আমি আমার আম্মার ফাও তেল মাজা দিই। আমার ফিরালি কি ছুটে যাব? আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, কোনোদিন আমার মার কাছে চলে যাবে কথাটা। যদি আমি মিথ্যা বলি, আমার মা হয়তো বলবে যে আমার ফুতে দিয়ে মিশা কথা কইল। মিথ্যা নয়, চিরন্তন সত্য। ভাইয়ার আমার অনেক সময় কাপে তেল নিয়া আম্মারে বিছনা শোয়, আম্মা মানে পাউডার তেল মেশে দিই। আম্মা কফুত না 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 লাগতো না, লাগতো না, লাগতো না ভিতরে দা। আম্মারে নিয়া বিছনার মাঝে শোয়াইয়া আমি আম্মার পাও তেল দিয়া দিই। কোনো সময় দেখা যায় বাথরুমে গোসল করতে গেছি, গিয়া দিয়ে আম্মার কাপড়টি পাইছি, আমি আমার মার কাপড়টি ধুইয়া দিলাই। কি আমার পিরালি কি ছুটে দিব? সম্মান কমবে নাকি বাড়বে? এমন সন্তান ছিলেন আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। তিনি প্রতিদিন বাহির থেকে আইসা যখন ঘরে আসতেন, আইসা মার সেবা করতেন। হঠাৎ একদিন আল্লাহর ওলি বায়েজিদ মার শিয়রে আসলেন। মার কাছে আইসা দেখতেছেন ওই মায়ের শরীরটা রোগাক্রান্ত, মা অসুস্থ, বিছানার মধ্যে শয্যাশায়ী। বাজান আল্লাহর ওলি বায়েজিদ মার শিয়রে আইসা মার সেবা করতেছেন। মায়ের সেবার মধ্যে যখন তিনি ব্যস্ত হয়ে গেলেন, হঠাৎ করে মা দরদি ডাক দেয়া কয়, বায়েজিদ আমার গলাটা একটু শুকাইয়া গেছে রে, আমার একটু পানি পান করা। এ বায়েজিদ আমার গলাটা একটু শুকাইয়া গেছে, একটু পানি পান করব। বায়েজিদ বুস্তামি কয়, আচ্ছা মা আমি আনতাছি। এই কথা বইলাম, পানির গ্লাসটা হাতে লইয়া বায়েজিদ বুস্তামি পানি আনতে গেলেন পুকুর ঘাটে গিয়া। যখন গ্লাসটা ধোয়ামুছি করতেছেন, ধোয়ামুছি কইরা পানিটা আনতে আনতে উনি মার কাছে আসলেন। আইসা দেখতেছেন ইলার মা ঘুমাই গেছে। সুবহানাল্লাহ কোন বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা ধুয়ে আনতে আনতে তিনি দেখতেছেন ওনার মার চোখের মধ্যে ঘুম চলে আসছে। চিন্তা করলেন এখন কি করি রে, আম্মা তো আমার কাছে পানি চাইছে, ওহন কি করতাম? ওহন যদি আম্মারে পানি দেওয়ান লাগে তাহলে তো ডেক্কা দিয়ে জাগান লাগে, ঠিক না বেঠিক? বায়েজিদ চিন্তা করলেন যদি আমি ডেক্কা দিয়ে জাগাই তে তো আমার মার আরামটা নষ্ট হইব, আর পানির গ্লাসটা থইয়া যদি জায়গা ঘুমের তুইটা আম্মা কইব ফুতেতে পানি চাইলাম, আমার ফুতে আমার পানিটা এত তুলে দিল না। তিনি সিদ্ধান্ত নিতেছেন কি করা যায়, পানির গ্লাসটা কি রাইখাই যাবো নাকি মারে জাগাইমু? এই সিদ্ধান্তের মধ্যে বায়েজিদ অটল। সিদ্ধান্ত নিতে 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 গো এক পর্যায়ে বায়েজিদ বুস্তামি সিদ্ধান্ত নিলেন, আমি বায়েজিদ পানির গ্লাসটা রাইখাও যাব না, আবার আমার মার চোখ থেকে যতক্ষণ ঘুম না যাবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না, এবং আমি পানির গ্লাসটা নিয়ে মার শিয়রে দাঁড়িয়ে থাকব যতক্ষণ আমার মা ঘুমের ঘরে থাকবেন। আমি একটা কদম আমার মার কাছ থেকে নড়ব না। কেমন মায়ের কেমন সন্তান আল্লাহর ওলি বায়েজিদ। আমার বাবাজিরা বন্ধুরা, বায়েজিদ বুস্তামি সিদ্ধান্ত নিলেন যে আমি পানির গ্লাসটা রেখেও যাব না, আমার মার শিয়র থেকে আমি একটা কদম দূরে সরব না, আমার মারে আমি ধাক্কা দিয়া জাগাইব না। এই নিয়তে আল্লাহর ওলি বায়েজিদ পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইলেন। বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়াইয়া রইলেন। বন্ধু দাঁড়াইতে 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 দেখা যায় মা বেঘাত ঘুমের মধ্যে, মা ঘুমের গড়ে। বায়েজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ করে দেখা যায় রাত চলে গেছে। আল্লাহু আকবার, রাত চলে গেছে। মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিচ্ছেন,
আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনলে কোনো মানুষ কি বিছানায় পিঠ লাগাইতে পারে? আমরা পারি, কারণ আমাদের ভিতরে আল্লাহর দিয়ে মায়া দয়া নাই, নবীর মোহব্বত অন্তরে নাই। আসসালাতু খায়রুম মিনান নাম শব্দটা শুনলে কোন নবীর প্রেমিক, কোন দিনদার, কোন মুত্তাকি, কোন ইমানদার আর বিছানায় পিঠ লাগাইতে পারে? সাত রাতের জাগনা হলেও দেখবেন মুসল্লি যারা 5 ওয়াক্তের নামাজি, ফজরের টাইমে দেখবেন মসজিদে যাওয়া মিস নাই, যত শীত হোক। না মিথ্যা বললাম? আমার বাবাজিরা, বন্ধুরা, বাইজিদ বুস্তামি পানির হাতের মধ্যে নিয়ে আমার শিয়রে দাঁড়ানো। হঠাৎ করে দেখা যায় ফজরের আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এমন সময় বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে তিনি জাগ্রত হলেন ফজরের নামাজ পড়ার জন্য। এমন সময় মা চোখ খুলে দেখতেছেন পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া বাইজিদ বুস্তামি মার শিয়রে দাঁড়ায় আছে। আরো জোরে কোন, পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া বাইজিদ বুস্তামি মার শিয়রে দাঁড়ায় আছে। মা ডাক দিয়া কয়, কিরে বাইজিদ, ও বাইজিদ, এখনো কি বাপ তুই ঘুমের ঘরে যাস নাই? আমি তো তোর কাছে সন্ধ্যা রাতে পানির আবদার করেছিলাম। এ বাইজিদ, সন্ধ্যা রাতে পানির আবদার করেছি, এখনো কি তুমি পানির গ্লাস আনার সময় হয় নাই? এখন তুমি দাঁড়িয়ে আছো কেন? তখন বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয়, মা, ও দরদি মা গো, আপনি যখন পানির আবদার করেছিলেন আমি তখন ঠিকই পানি আনতে গেছিলাম, কিন্তু মা গ্লাসটা ধোয়া মুছে কইরা আনতে একটু দেরি হয়েছে। আইসা দেখি গো আপনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। মা, চিন্তা করলাম যদি এখন আপনারে জাগাই আপনার আরাম নষ্ট হবে, আর পানির গ্লাসটা রাইকা যদি চলে যায় আপনার সামনে চরম বেয়াদবি হবে। এই জন্য মা আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের রাতের ঘুম আমি হারাম করে দেব। যতক্ষণ আপনার চোখ থেকে ঘুম না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বাইজিদ আপনার কদম ছাড়ব না। বাইজিদ কয়, মা, আমি এখন পর্যন্ত সজাগ যে যখন আপনার চোখ থেকে ঘুম যাবে তখনই যেন পানির গ্লাসটা আমি আপনার হাতে তুলে দিতে পারি। এই জন্য মা আমি আজকে রাতের ঘুম হারাম করে দিছি। তখন সাথে সাথে বাইজিদ বুস্তামির মা তিনি হাত উঠিয়ে মহান আল্লাহর কাছে ডাক দেয়া কয়, আল্লাহ, আমার বাইজিদ রে তুমি ওলি বানাইয়া দাও। বাইজিদ বুস্তামির আল্লাহ ওলি বানাই দিয়েছে। মারহাবা কি কইবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নয়নে নাকটাও দেখা সম্ভব হয় না, আমাদের চোখের নিচে গাল নাকি উপরে? একটু তাকাইয়া দেখেন নিচের দিকে, হাত দেখতেছি, পাও দেখতেছি, পেট দেখতেছি, সবকিছু দেখতেছি, এই তুলতুলে গাল দুইটা দেখা যায়নি। ফুলাইয়া দেখেন না, এরপর দেখুন যায়। এ বাজান আমার বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। আরেকটু নিচে যান। যেই জবান দিয়ে আমি কথা বলি রে, আমার আপনার কথা সারা বিশ্ববাসী শুনে। বাজান আমি কথা বললে সবাই শুনতেছেন, এখন আপনি কথা বললে সবাই শুনতেছে। এখন নিচের দিকে তাকাইয়া দেখেন সব কিছু দেখা যায়, কিন্তু নিজের ঠোঁটটা দেখা যায়নি, চেষ্টা করলেও দেখা যায় না। বাজান এবার আসুন আরেকটু নিচে যাই। এই যে তুতি, যেখানে নবীর সুন্নত দাড়ি থাকে, এই তুতিটার দিকে তাকাইয়া দেখেন তো আপনার তুতাটা নিজের চোখ দিয়া দেখা যায়নি। আমার গোকুলনগরের বাবাজিরা, বন্ধুরা, তাইলে আমাদের কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আমার দেহের অংশ, আমার দেহের মধ্যে বিরাজমান
মাথার তালু, কপাল, চোখ, নাক, মুখ, গাল সব কিছু আছে, অথচ আমার দেহের মধ্যে বিরাজমান হইলে কি হবে? আমি তো এটা নিজ চক্ষু দিয়া দেখতে পারি না। দেখার জন্য কি প্রয়োজন হয়? কি প্রয়োজন হয়? এখন আয়না যতক্ষণ চোখের সামনে আছে, আমার রূপটা আমি দেখতেছি। এখন বলেন, নিজে নিজে নিজের রূপটা দেখা যায়নি? দেখতে গেলে কি লাগে? মাধ্যম লাগে কি লাগে না? এই রূপটা দেখতে গেলে মাধ্যম লাগে রে। আমার আল্লাহরে দেখতে হইলে আসমানে তাকাইতে হয় না, জমিনে তাকাইতে হয় না, এই সৃষ্টির আদমের দিকে তাকাইলেই আমার আল্লাহ কি জিনিস এটা চিনা যায়, বোঝা যায়। এই জন্য আমার ভাইয়েরা, পৃথিবীতে যত বিলিয়ন মানুষ তত বিলিয়ন রূপ। আমার আল্লাহ কয়, আমারে দেখতে চাইলে তোমরা, আমার প্রতিনিধি দুনিয়ার মধ্যে আছে, তোমরা তাদের দিকে তাকাও। তখন আমাদেরকে তাকাইতে হবে কামেল মুর্শিদের রূপের দিকে। ওই মুর্শিদ রূপটাই হইল আমার আপনার আসল রূপ, ঠিক না বেঠিক? এই জন্য একজন কবি বলেছেন, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে, দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে, আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে, আপনার রূপ দেখিলাম রে, আপনারই রূপ দেখিয়া আপনি পাগল, ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝলমল, আপনার রূপ দেখিলাম রে। বাজান রে, আয়না ছাড়া রূপ দেখা যায় না। এই যে আমাদের চোখের সামনে আয়না, এই আয়নার আবিষ্কার কয়শো বছর হবে? বড় জোর 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 1000 বছর, 1200 বছর, এর চাইতে বেশি হবে না। এর আগে সাহাবায়ে কেরাম রূপ দেখলেন কেমনে? আয়নার আবিষ্কার বড় জোরে 1000 বছর। সাহাবায়ে কেরাম রূপ দেখলেন কেমনে? তারা নিজের রূপটা দেখেছেন আমার দয়াল নবীর রূপ মুবারকের দিকে তাকাইয়া। এই জন্য কবি লিখছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ঠিক কিনা বলেন আমার বাবাজিরা, বন্ধুরা? সাহাবায়ে কেরাম আপন রূপ দেখেছেন আমার দয়াল নবীর রূপ মোবারকের দিকে তাকাইয়া। এই জন্য এই জামানায় সিলেটের কবি লিখছেন, ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া। খারাপ লাগে? খারাপ লাগে বাজান? কষ্ট হইতেছে? নিজের দেহটারে তো একটু চিন্তা হইব বাবা, কথা কোন ঠিক না? খালি গিবত কইরা লাভ কি? একজনের গিবত কইরা কোনো ফায়দা আছে? হাদিস শরীফে রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত করা হইল জিনার চেয়েও খারাপ কাজ, কথা কোন ঠিক কিনা? তাইলে গিবত না করে নিজের দেহটারে চিনেন। সিলেটের কবি হাসান রাজা লিখছেন, ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া, নাচে নাচে হাসান রাজা মুর্শিদের পাইয়া, আপনার রূপ দেখিলাম রে, রূপ দেখিলাম রে নয়নে, আপনার রূপ দেখিলাম রে। এ বন্ধু, প্র্যাকটিক্যালি প্রমাণটা দিয়া গেলাম। দেহের মধ্যে বিরাজমান এই 7টি অঙ্গের কোনো একটি অঙ্গ কোন মানুষ নিজেরটা নিজে দেখে না। আমি যত বড় আল্লাহ বলা হই, যত বড় আলেম হই, যত বড় বুজুর্গ হই, আমিও তো আমার রূপটা আমি নিজে নিজে দেখি না, কথা কোন ঠিক কিনা? আমিও যদি আমার আসল রূপটা দেখতে চাই, আমার মুর্শিদের রূপের দিকে তাকাইতে হবে, কথা কোন ঠিক না বেঠে? কারণ ওই মুর্শিদ রূপটাই হইল আমার আসল রূপ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া যাই। বন্ধুরে,
মুর্শিদ প্রেমে এই জন্য ফানা হই যাতে ওই রূপে আমরা আল্লাহ চিনি, রসুল চিনি। কথা কোন ঠিক না বিঠে? আল্লাহ পাবার জন্য, রসুল পাবার জন্য আমরা শায়েখের প্রেমে পাগল হইয়া যাই। এই জন্য আমার ভাইয়েরা, এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আল্লাহর ওলিদেরকে নিয়ে তামাশা করে, মন্তব্য করে। আবার আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন হাট বাজারে বৈশা মানুষের শুধু গীবত করি, পরনিন্দা করি। সবাই মনে করি এমুক ব্যক্তিটা একদম সাধারণ একটা ব্যক্তি, কই না? আরে হে একটা পাগল মানুষ, আরে একটা এমুক মানুষ, আরে এর কতই কইও না। এভাবে বইলা দেখবেন আমরা মানুষকে অপমান করি, আরে হে একটা নাডা মানুষ। শুনেন, আমার আপনার কাছে নিকৃষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি বন্ধুরূপে গ্রহণ হইতে পারে। কোন মানুষকে নিন্দা করতে নাই, সে যদি আমার আপনার দৃষ্টিতে অতি নগণ্য হয়, মনে রাখবেন কোন মানুষ সাধারণ না, প্রত্যেকটা মানুষ অসাধারণ। তাজকিরাতুল আউলিয়াতে পইরা দেখলাম, তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আমি একটা রিওয়ায়াত পাইলাম, আল্লাহর একজন ওলি ছিলেন। ওই ওলির জীবনী পড়ে দেখলাম ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে বশর হাফি। হযরতে বশর হাফি একজন আল্লাহর ওলি। উনার জীবনী পড়ে দেখলাম উনি মুসলমান ছিলেন, কিন্তু সব সময় মদ পান করতেন। কি পান করতেন? শরাব পান করতেন। সব সময় মদ পানে ব্যস্ত থাকতেন। তো আমাদের দেশে যারা শরাব পান করে, মদ পান করে, এরারে কি আমরা বালা কই না খারাপ কই? আসলে এরা ভালো মানুষ না। এরা সমাজের ভালো মানুষের অন্তরালে এরা একটু দুষ্ট প্রকৃতির লোক। কথা কোন ঠিক না বেঠিক? এরা নেশাগ্রস্ত, শরাব পান করেছে, এই জন্য দুনিয়ার মানুষ এদেরকে অপমানের চোখে দেখে, এটাই স্বাভাবিক। বশর হাফির জীবনী পড়ে দেখলাম উনি সব সময় মদ পান করতেন, শরাব পানে মস্ত হইয়া একদম ওভারলোড হইয়া যাইত। প্রতিদিন রাতের বেলা সে শরাব পান কইরা মাতাল হইয়া বাড়িতে ফিরত। প্রতিদিন যখন মাতাল হইয়া বাড়িতে ফিরত, প্রতিদিনের মতো হঠাৎ একদিন দেখা যায় বশর হাফিজ বাড়িতে যখন আসতেছে, মাতাল হইয়া রাস্তার মধ্যে হেইলা দুইলা হাঁটতেছে। বশর হাফিজ রাস্তার মধ্যে হেলিয়া দুলিয়া হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে মাটিতে পড়ে গেছে। মাটিতে যখন পড়ে গেছে, এমন সময় বশর হাফি দেখতেছে তার চোখের সামনে একটা কাগজের টুকরা দেখা যায়। ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বশর হাফি দেখতেছে কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, অথচ সে মাতাল। মাতাল অবস্থায় যখন দেখলো কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বশর হাফি ওই কাগজটাকে হাতের মধ্যে নিয়া ধুলবালি সরাইয়া কাগজটার মধ্যে চুম্বন দিয়া কয়, আহারে এই কাগজটার মধ্যে তো আল্লাহর নাম লেখা। যদি এসে মদ পানে ব্যস্ত, নেশাগ্রস্ত, বিসমিল্লাহ নামটা দেখার সাথে সাথে এটা ঝাইরা এই বিসমিল্লাহ নামের মধ্যে চুমা দিয়া ওই কাগজটা নিয়ে একটা দৌড় দিয়া বশর হাফি একটা আতরের দোকানে গেল। বাজারের মধ্যে যাইয়া একটা আতরের দোকান খুঁজে পাইয়া এই পুরাটা কাগজের মধ্যে আতর মাখাইছে। পুরাটা কাগজের মধ্যে আতর মাখাইয়া সুগন্ধ লাগাইয়া বশর হাফি ওই কাগজটা নিয়ে হাইটা হাইটা তার বাড়িতে আসলো। আইসা ঘরের মধ্যে আইসা চিন্তা করলো, এই কাগজে তো আল্লাহর নাম লেখা, আমি তো সারাদিন ঘরে মদ পান করি, কাগজটা আমি এখন কোথায় রাখি? তখন বশর হাফি চিন্তা করলো, আমার ঘরে সবচাইতে উঁচু জায়গা যেখানে, ওই উঁচু জায়গার মধ্যে আমি কাগজটা রাইখা দেব। তখন ওই কাগজটা বশর হাফি উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। বিসমিল্লাহ নামের সম্মান দিয়েছে, অথচ সে নেশাগ্রস্ত। সবার কাছে সে একটা সাধারণ তুচ্ছ মানুষ, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। ওই বসরা এলাকায়
একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি বাস করতেন। ওই বুজুর্গ আল্লাহর ওলি, তিনি ইবাদত বন্দেগী কইরা রাতের বেলা যখন ঘুমের ঘরে গেলেন, হঠাৎ করে বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন কে যেন আইসা বলতেছে, বশর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। তিনি এই স্বপ্ন দেখে জাগ্রত হইয়া তিনি বিশ্বাস করে না, কয় ধরে সে সারাদিন শরাব পান করে, মদ পান করে, হে আল্লাহর বন্ধু কেমন? এটা মনে হয় আবুল তাবুল স্বপ্ন দেখছি। উনি কয় না। দ্বিতীয়বার স্বপ্ন থেকে উঠার পরে আবারও বিশ্বাস করে না। বিশ্বাস না করার কারণে ওই ব্যক্তি কয় না, এটা হইতে পারে না, সে সারাক্ষণ শরাব পান করে, মদ পান করে, সে আল্লাহর বন্ধু হয় কেমনে? তিনি আবার ঘুমের ঘরে গেলেন। এই রকম ভাবে একবার, দুইবার, তিনবার তিনি স্বপ্নে আদিষ্ট হচ্ছেন, কে যেন এসে বলতেছে বশর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। বাজানো চতুর্থবারের বেলায় এই বুজুর্গ আল্লাহর ওলি আবারও তিনি স্বপ্নের ঘরে গেলেন। যাইয়া যখন দেখতেছেন অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, বশর হাফিকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। তখন ওই বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নের ঘরে বলতেছেন, বশর হাফি তো মদ পান করে, সে তো সারাক্ষণ নেশাগ্রস্ত, নেশা করে, তাকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করলো কেমনে? তখন ওই বুজুর্গ ব্যক্তিকে বলা হয়েছে, এরে আল্লাহর বান্দা, হে বুজুর্গ আল্লাহর ওলি, বশর হাফি আপনাদের চোখে দেখতে যদিও নগণ্য হয়, সে হাজারটা অপরাধ করার পরেও একটা ভালো কাজ করেছে। রাস্তায় বিসমিল্লাহ নামটা কাগজের মধ্যে লেখা দেখা ওই কাগজটার মধ্যে সে আতর মাখাইয়া সুগন্ধ লাগাইছে, যেই কারণে আমার আল্লাহ বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে বশর হাফির অন্তরের মধ্যে যত ময়লা ছিল সমস্ত ময়লা পরিষ্কার করে দিয়া তার অন্তরে আমার আল্লাহ নূরের আগুন জ্বালাইয়া দিছে। নূরের বাতি আমার আল্লাহ জ্বালাইয়া দিছে তার অন্তরে। এই স্বপ্ন দেখার পরে বুজুর্গ আল্লাহর ওলি, ওনার মনে হয়ে গেল আসলে তো আল্লাহ পাক বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার রহমত থেকে বঞ্চিত হইও না। একটাবার চিন্তা করে দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কতগুলা পাপ করি, কতগুলা অপরাধ করি। আমি আপনি এমন কিছু পাপ করি, আমাদের একটা পাপ যদি সমাজে প্রকাশ করা হইতো, লজ্জায় এই মুখটা সমাজে আর দেখাতে পারতাম না। বাজান আমার, বন্ধুরা আমার, এতগুলা অন্যায় করেছি, এতগুলা পাপ করেছি, ভাইবা দেখেন, আমার আপনার একটা পাপ যদি সমাজের মধ্যে প্রকাশ হইতো, লজ্জায় এই মুখটা আর সমাজে দেখাতে পারতাম না। হাজারটা অপরাধ করার পরেও, অন্যায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। বাজারে 24টা ঘন্টার মধ্যে আমরা যদি 23 ঘন্টা অপরাধ করি, একটা ঘন্টার মধ্যে, এই 24 ঘন্টার মধ্যে অন্তত একটা সেকেন্ড যদি আমরা আল্লাহরে ডাক দেই, আমার আল্লাহ 23.5 ঘন্টার গুনাহ ক্ষমা করে দেয়। একটা সেকেন্ড আল্লাহরে ডাকার কারণে আমার আল্লাহ আমাদের সারা দিনের অপরাধগুলা মাফ কইরা দেয়। এই জন্য কোরআন শরীফে আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, সাগর পরিমাণ গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো বঞ্চিত হইও না। এরকম ভাবে হাদিস শরীফে নবীজি বলছেন, উম্মত রে, তোমরা যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, এটা হাদিস, রাসূল বলেছেন যে তোমরা পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, ওই মুহূর্তে গিয়েও যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। চিন্তা করে দেখেন, আদম সন্তানের কত ইজ্জত, উম্মতে মুহাম্মদীর কত ইজ্জত, মানব জাতির কেমন সম্মান। আমরা হাজারটা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন একবার আল্লাহ কইয়া ডাক দিলে আমাদের হাজারটা অপরাধ আল্লাহ ক্ষমা কইরা দেয়। অথচ দেখেন, ছেলে বাবার সাথে রাগ করে, বন্ধু বন্ধুর সাথে রাগ করে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, এমন এক পর্যায়ে হয়
ঝগড়াকে কেন্দ্র করে বন্ধু বন্ধুকে ছুরিকাঘাত করে খুন করে ফেলে। স্বামী স্ত্রী ঝগড়া হলে দেখেন মনোমালিন্য যখন দেখা দেয়, অনেক সময় দেখা যায় তাদের মধ্যে যখন তিক্ততা চলে আসে ডিভোর্স হয়ে যায়, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। অনেক সময় সন্তান যদি লাঞ্ছিত হয়, বাবা সন্তানকে ত্যায্য করে দিয়ে দেয়। আছে না নাই? আমার আল্লাহ কত মহান, এতগুলা অপরাধ করার পরেও আল্লাহ তো আমাদেরকে ত্যায্য করে না, আল্লাহ তো আমাদেরকে দূরে ঠেলে দেয় না। আমরা হাজারটা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই পাহাড় পরিমাণ গুনাহও যদি কইরা আমি আল্লাহর দরবারে যখন তুই মাফ চাস আমি তোরে ক্ষমা করে দেই। এই জন্য বুজুর্গানে কেরাম আল্লাহর অলিগণ দেখবেন তারা সব সময় মুখের মধ্যে জিকির রাইকা কয় গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমানুর রাহিম নাম হু আল্লাহ আল্লাহ ইয়া গফুর রহিম হু আল্লাহ আল্লাহ জালিল জব্বার নাম তোমার আল্লাহ ও আল্লাহ ইয়া গফুর রহিম হু আল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা একটাবার চিন্তা করে দেখেন আমরা কতগুলা অপরাধ করি, কতগুলা অন্যায় করি, হাজারটা গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার ঘোষণা দিছে, ঠিক কিনা কম? তাইলে বলেন ওই আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? বন্ধু বলতেছিলাম কি, বশর হাফি সারাদিন মদ পান করত, কিন্তু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাজারটা অপরাধ রে ক্ষমা করে দিছে। বাজান রে, হাজারটা অপরাধ ক্ষমা করে দিছে। শুধু তাই নয়, ওই বুজুর্গ আল্লাহর ওলি ওই সংবাদটা দেওয়ার জন্য বুজুর্গ আল্লাহর ওলি তিনি রওনা হইলেন যে বশর হাফিকে গিয়ে সংবাদটা দিয়ে আসি। তিনি স্বপ্ন দেখার পরের দিন সকালবেলা তিনি রওনা হয়ে গেলেন বশর হাফির বাড়ির উদ্দেশ্যে। যখন তিনি হাইটা বশর হাফির বাড়ির কাছাকাছি গেলেন, আশেপাশের লোকজন দেখতেছে বুজুর্গ আল্লাহর ওলি বশর হাফির বাড়ির দিকে যাচ্ছেন। তখন সবাই কয় সর্বনাশ, আমরা তো জানি বেটা বালা মানুষ, ইলাদি আজকে বশর হাফির বাড়ি যায়। বশর হাফির বাড়ি তো যারা যায় এরা শরাব কুর যায়, মদ কুর যায়, নাউজুবিল্লাহ কন্যা। তো এরা ধারণা করছে যে ইলা মনে হয় মদ খাইবার লেগে মনে হয় এইবার যাইতেছে। আমাদের মেন্টালিটিটাও এরকমই থাকে, কারণ অনেক সময় দেখবেন চোর ডাকাতের কাছেও অনেক মানুষ যায় না? গেলে কি চোর হয়ে যায়? মানব জীবন পরিচালনা করতে গেলে আপনি সবার সাথে চলতে হবে। ভালো মানুষের সাথে যেমন চলবেন, খারাপ লোকদের সঙ্গে একটু বেশি চলবেন। কেন চলবেন? আপনার দ্বারাতে যদি একটা খারাপ মানুষ ভালো রাস্তায় চলে আসে, আপনার দ্বারাতে যদি একটা খারাপ মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তখন এই সওয়াবটা ওই ব্যক্তিটা যেমন পাবে আপনিও পাবেন। এই জন্য কোনো মানুষকে নিন্দা করবেন না। একজন চুরি করেছে, তাকে শাস্তি দিবেন, দেওয়ার পরে আগে বোঝাতে হবে যে ভাই দেখ, তুই যে এটা করস এটা এইভাবে করতে নাই, চুরি না করে তুই ভালো একটা কাজ কর। তখন আপনি পারলে তাকে একটু সহযোগিতা করবেন যে তুই একটা রিজিকের তাল্লাশ কর, একটা ব্যবসা কর, একটা পানের দোকান দে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি দেশের মধ্যে এই অটো রিক্সাগুলো আসার কারণে, সিএনজি আসার কারণে, অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কারণে চুরি ডাকাতিটা অনেকটা কমে গেছে। হালকা কিছু সময় দেখা যাক গেলেও এগুলা যারা নেশাগ্রস্ত পোলাপান বড়ি টরি খায়, তারপরে এই নেশাগ্রস্ত হইয়া
অনেক সময় বাবার পকেটে টাকা নাই, ঘরে টাকা নাই, ওই রাস্তায় এসে ছিনতাই কইরা মানুষকে আঘাত করে, ছুরিকাঘাত করে। ওই ছেলেদেরকে বোঝাতে হবে, কারণ এরা কিন্তু আমাদের শত্রু না, এরা আমাদেরই সন্তান, ঠিক না ঠিক? এরা সঙ্গগুণে নষ্ট হয়ে গেছে, যারা লাইনচ্যুত হয়ে গেছে, এদেরকে আমরা সঠিক লাইনে আনতে হবে। এই জন্য যুব সমাজকে ভূমিকা পালন করতে হবে। যুব সমাজ যদি সোচ্চার হয়ে যায়, কোনো এলাকার মধ্যে মাদক থাকবে না। যুব সমাজ যদি অগ্রণী ভূমিকা পালন করে, তাহলে কোনো এলাকার মধ্যে মাদকের গন্ধ থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যারা সমাজে ভালো যুবক, যারা সমাজে নেতৃত্ব দেন, যেই যুবকগুলা সমাজের মধ্যে ভালো কাজে অংশগ্রহণ করেন, আপনারা, আমরা তো হুজুররা তো মনে করেন আসছি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ কইরা আবার আমি চলে যাব, আবার 1 বছর পরে যদি হায়াত রিজিক থাকে আবার আসবো। কিন্তু আমার 2 ঘন্টার কথায় যতটুক কাজ হবে, আপনি এলাকার স্থানীয় বাসিন্দা হইলে, সমাজ সেবায় থাকলে, আপনি যখন কন্টিনিউ কাজ করবেন, দেখবেন আপনার কথায়ও অনেক সময় অন্ধপথের যাত্রীগুলা সঠিক পথের যাত্রী হয়ে যাবে, ঠিক না ঠিক? আলোর পথের যাত্রী হবে। এই জন্য যেই সমস্ত যুবকগুলা মাদকাসক্ত হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে, এদেরকে আমরা ভালোবাসা দিয়ে বুঝাবো, মারপিট করে নয়। তাদেরকে মারপিট করব না, মারপিট করে বুঝাবো না, তাদেরকে ভালোবাসা দিয়া আন্তরিকতার সহিত তাকে আমাদের সঙ্গে এনে তাকে বোঝাতে হবে যে ভাই, নেশাকে না বলতে হবে, মাদক মুক্ত সমাজ গড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বশর হাফির বাড়ির মধ্যে বুজুর্গ আল্লাহর ওলি, তিনি যখন রওনা হইলেন, হওয়ার সময় সবাই ধারণা করছে এই বুজুর্গ আল্লাহর ওলি উনি মনে হয় শরাব পানে ব্যস্ত হবেন, উনি মনে হয় শরাব পান করার জন্য বশর হাফির বাড়িতে যাচ্ছেন। এ বন্ধু শুনে, না যাই না, না শুই না, কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই। কেননা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত করা হয়েছে জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। কথা বলেন ঠিক না বিঠে? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, না যাই না ধারণা না রাইকা কোনো মানুষ সম্পর্কে কোনোদিন কোনো মন্তব্য করা যাবে না। বশর হাফির বাড়ির মধ্যে বুজুর্গ আল্লাহর ওলি যাইয়া তিনি বাহির থেকে ডাক দিলেন, বশর হাফি, তুমি বাড়িতে আসোনি, একটু বের হয়ে আসো। তখন তার বাড়ির কয়েকজন লোক বের হইয়া বলতেছে যে সে তো মদ পান করে ব্যস্ত, সে মদ পান করা নিয়ে ব্যস্ত, এখন তিনি দেখা করতে পারবেন না। তখন বুজুর্গ আল্লাহর ওলি বলতেছেন, তাকে গিয়ে বলো একটা জরুরি বার্তা নিয়ে একজন ব্যক্তি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এই সংবাদ পাওয়ার পরে বশর হাফি বলতেছে, ওই ব্যক্তিকে কি জিজ্ঞেস করো বার্তাটা কার পক্ষ থেকে আসছে। তখন তার প্রতিনিধিরা এসে জানতে চাইল যে বশর হাফি বলছে বার্তা কার পক্ষ থেকে আসছে। তখন তিনি বলতেছেন, তাকে গিয়ে বলো আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। এই কথাটা শোনার সাথে সাথে বশর হাফি যখন জানতে পারলো আল্লাহর পক্ষ থেকে বার্তা এসেছে, তখন সে নেশাগ্রস্ত হওয়ার পরেও গোট থেকে বের হইয়া সে যখন বুজুর্গ আল্লাহর ওলির কাছে আসলো, কি ব্যাপার, কেন আসলেন? তখন বশর হাফিকে বলা হচ্ছে, বশর হাফি, তুমি শরাব পান নিয়ে ব্যস্ত, তুমি যে আল্লাহর বন্ধু এটা তুমি জানো নি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু রূপে গ্রহণ করে নিছে। তখন বশর হাফি কয়, ফাইজলামি করার জায়গা পান না, আমার মতো একটা কম বক্তরে আল্লাহ বন্ধু বানাইব? আমি সারাদিন বেটা মদ পান করি, সারাদিন আমি মাতাল হয়ে থাকি, আমার মতো মাতাল রে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করব? আপনি বুঝে আমার মস্কারা করতেছেন? বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া কয়, বশর হাফি রে, তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে আল্লাহ বারণ করেছে। বশর হাফি, তুমি 1000টা অপরাধ করার পরেও একটা ভালো কাজ করছো। তখন কয়, আমি ভালো কাজ আবার কি করলাম? তখন বুজুর্গ আল্লাহর ওলি শোনাইয়া দিলেন, হে বশর হাফি, তোমার মনে করে দেখো, তুমি যেদিন মাতাল হইয়া বাড়িতে ফিরছিলে, রাস্তার মধ্যে একটা কাগজের মধ্যে বিসমিল্লাহ নামের দেখতে পাইছিলানি, ওই বিসমিল্লাহ নামকে তুমি সম্মান দিসলানি? কই, হ দিসলাম। তো কি করছিলা? কই, আমি এই নামে চুমো খাইছিলাম, আর এটার মধ্যে দোকানে যাইয়া আতর লাগাইয়া সুগন্ধ লাগাইয়া এটা আমার ঘরের উপরে আমি যত্ন করে রেখে দিছি। বুজুর্গ আল্লাহর ওলি ডাক দিয়া কই, বশর হাফি, এ আল্লাহর বান্দা শোনো,
তুমি যদিও শরাব পানে ব্যস্ত ছিলে, বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ হাজারটা অপরাধ তোমার ক্ষমা করে দিয়া এই বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে তোমার অন্তরে আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দিছে। আল্লাহ তোমারে বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিছে। আপনি কি সত্যি বলছেন? কয় মিথ্যা বলার কোনো অবকাশ নাই। কি জন্য তোমার কাছে আসলাম? মিথ্যা বলে তো আমি তোমার কাছে আসি নাই, সত্যি বলেছি। তখন বশর হাফি ডাক দিয়া কয়, সত্যি যদি আপনার কথা হয়ে থাকে তাইলে আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি জিন্দেগিতে আর কোনোদিন শরাব পান করব না। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। এ আমার নবীর প্রেমিকেরা গো, বশর হাফি শরাব পান ছেড়ে দিল বিসমিল্লাহ নামের সম্মান দেওয়ার কারণে। যেই কাগজে আল্লাহর নাম দেখছে ওই নামটাকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তার হাজারটা অপরাধকে ক্ষমা করে দিছে। আল্লাহ যখন তাকে বন্ধুরূপে গ্রহণ করে নিছে, বশর হাফির জীবনে এমনভাবে সে ইবাদত বন্দেগী করছে, সে কোনোদিন জুতা পাও দিয়ে হাঁটে নাই। যেই দিন থেকে শুনছে আল্লাহ তার বন্ধুরূপে গ্রহণ করছে, ওই দিন থেকে বশর হাফি তার পা থেকে জুতা খুলে ফেললেন। সবাই তারে জিজ্ঞেস করলো, বশর হাফি তুমি জুতা পরে হাঁটো না কেন? হাফি শব্দের তো কি জানেনি? হাফি মানে হচ্ছে খালি পায়ে হাঁটনেওয়ালা। যারা জুতা ছাড়া হাঁটে এদেরকে বলা হয় হাফি। কি বলা হয়? এদেরকে হাফি বলা হয়। বশর হাফি ওনার মূল নাম হচ্ছে বশর, হাফি হলো ওনার লকব, উপাধি। হাফিটা বলা হতো এই জন্য, সে যেই দিন থেকে তৌবা করছে যে আমি আর শরাব পান করব না, আল্লাহ তাকে যেদিন বন্ধুরূপে গ্রহণ করছে ওই দিন থেকে বশর হাফি জুতা খুলে হাঁটতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জুতা পরে হাঁটেন না কেন? কয় যে যেই জমিন দিয়ে আল্লাহ নামাজের জন্য মসলা বানাই দিছে, যেই জমিনটাকে আমার আল্লাহ নামাজের জন্য মসল্লা বানাই দিছে, আল্লাহর বিছানার মধ্যে আমি বশর হাফি জুতা দিয়ে হাঁটা এটা বিয়াদবি ছাড়া আর কিছু মনে করি না। এই জন্য তিনি যত জীবন বেঁচে গিয়েছেন ওনার পায়ের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই। যে আল্লাহর দেওয়া বিছানার মধ্যে, আল্লাহর বিছানায় আমি বশর হাফি জুতা পরে হাঁটবো, এটা হইতে পারে না। এটা বেয়াদবি ছাড়া আমি আর কিছু মনে করি না। এই জন্য ওনার জীবনে উনি কোনোদিন জুতা পাও দিয়ে হাঁটেন নাই। না হাঁটার কারণে দেখেন ওনাকে কেমন সম্মান দিয়েছে। আজকে মানুষ হইয়া অলি চিনি না, কিন্তু বনের পশু পাখি পর্যন্ত আল্লাহর অলিদেরকে চিনেছে। বশর হাফি উনি যেই এলাকার মধ্যে চলাফেরা করতেন, ওই এলাকার মধ্যে গরু বাছুর কোনোদিন কোনো পশু পাখি রাস্তার উপরে ময়লা দিত না, রাস্তার উপরে ময়লা ফালাইতো না। আমরা অনেক সময় গরু নিয়ে যাওয়ার সময় দেখবেন, মহিষ নিয়ে যাওয়ার সময়, গরু ছাগল নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে দিয়ে দেয় না সেনাইয়া, অনেক সময় গোবর দিয়ে দেয় রাস্তার মধ্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বশর হাফি তিনি যতদিন বেঁচে গিয়েছেন এতদিন পর্যন্ত কোনো গরু ছাগল রাস্তার মধ্যে ময়লা দেয় নাই, কোনো পশু পাখি উপর থেকে রাস্তার উপর ময়লা ফেলে নাই। হঠাৎ একদিন দেখা যায় একটা পশু রাস্তার মধ্যে ময়লা দিয়েছে। হঠাৎ একদিন দেখা যায় একটা পশু রাস্তার মধ্যে ময়লা দিয়েছে। তখন সবাই তাকে জিজ্ঞেস করলো, কিরে অমুক, তোমার পশু আজকে রাস্তার মধ্যে ময়লা দিল কেন? এ অমুক, তোমার পশু আজকে রাস্তায় ময়লা দিল কেন? তখন ভাইয়ের আমার ওই ভদ্রলোক, ওই গৃহস্থ ডাক দিয়া কয়, নিশ্চয়ই বশর হাফি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। তিনি যদি পর্দা করে থাকেন তাইলে এই পশু রাস্তার মধ্যে ময়লা দিছে, আর যদি তুমি বেঁচে থাকতেন তাইলে আমার পশু কোনোদিন রাস্তার মধ্যে ময়লা দিত না। নিশ্চয়ই বশর হাফির ইন্তেকাল হয়ে গেছে। সত্যি সত্যি খবর নিয়ে দেখা যায়, সত্যি সত্যি বশর হাফি আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বন্ধু, এখন চিন্তা করে দেখেন, ওলিরা যেই জমিনে চলাফেরা করতেন পশু পাখি পর্যন্ত রাস্তার মধ্যে ময়লা দিত না, আর আমাদের মধ্যে
মানুষ নামের কিছু পশু আছে, এরা অলি চিনে না, এরা অলি আল্লাহর বিরোধিতা করে। আসেনি? এরা অলি আল্লাহর বিরোধিতা করে, এরা বাবা শাহজালালের বিরোধিতা করে। আমরা শাহজালাল বাবার প্রেমে পাগল, কথা কোন ঠিক কিনা? একটা ছোট্ট বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন, কিরে সিলেটে কে শুয়ে আছেন, বলবে হযরত বাবা শাহজালাল। নাকি মিথ্যা বললাম? অথচ দেখেন তারা যদি জিজ্ঞেস করি তোমার দাদার নাম কি, সে বলতে পারবে অমুক। যদি কই তোর দাদার বাপের নাম কি, আর পারতো না। ঠিক না? ঠিক। আমরাও পারতাম না। আমরা যদি কেউ জিজ্ঞাসা যে তোমার দাদার বাপের নাম কি, দা আটকে যে মুগা। যদিও খাতাপত্র দিকে কেউ বলতে পারে, যদি কই যে দাদার বাপের নাম কি, আর একটা লোক বলতে পারবে না। কিন্তু বলতে পারবে তখন যদি নেক কাজ করে যায়। ইতিহাসের পাতায় যদি ওমর হয়ে থাকেন, যেমন শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া ভাইয়ার আমার বুজুর্গানে কেরাম, যারা দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে গিয়েছেন, ভালো কাজ যারা করে গিয়েছেন, তারা দুনিয়া ছেড়ে যাবার পরও অমর হয়ে থাকে। বাবা শাহজালাল আজ থেকে কত বছর আগে পর্দা করছেন, কিন্তু দেখেন ওনার নাম নিশানা এখন পর্যন্ত ছোট্ট বাচ্চাদের অন্তরে পর্যন্ত আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ইসলামের শুরু থেকে দুশ্মন ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। বাবা শাহজালালের উসিলায় খাইতেছে, ফরতাছে, এরপরও বাবার দরবারে থাইকা ওনার বদনাম করতেছে। কতর কি গরো বাপ নাই, ইলাল বাপ যখন লাগে, বাবা শাহজালাল কইলে অনেকের কলজার মাঝে আঘাত লাগে। রিক্সাওয়ালারে বাপ ডাক্তারে, সিএনজিওয়ালারে বাপ ডাক্তারে, একজন মেহনতি ব্যক্তিরে বাপ ডাক্তারে, কিন্তু আল্লাহর অলিদেরকে বাপ ডাকলে কলজার মাঝে গা ভরে জায়গা। আমরা তো যেই কোনো লোকরে বাবা ডাহি, কথা কোন ঠিক না? কেউ বাজান একটু আইন না এদিকে, বাজান আমার তো লইয়া যাও না, কই কি কই না, বড়ি রে বাবা ডাহে, জোরদারে আব্বা ডাহে, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর অলিদেরকে রুহানি বাবা ডাকলে সমস্যা কি? উনি তো আমার জিসমানি পিতা নয়। পিতাও তো বিভিন্ন প্রকারের আছে, একটা হলো রুহানি পিতা, একটা জিসমানি পিতা। রুহানি পিতা হলো যার যার পীর ও মুর্শিদ, উস্তাদ, তারপরে অভিভাবক, এরা হচ্ছে রুহানি পিতা, কথা কোন ঠিক না বেঠিক? টিচারগণ, আমাদের উকিল শ্বশুর, আমাদের শ্বশুর, এরা হচ্ছে রুহানি পিতা। আর জিসমানি পিতা হলো যার ঔরসে আমার জন্ম হয়েছে, যার মাধ্যমে আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি, এদেরকে বলা হয় জিসমানি পিতা। আর রুহানি পিতা বলা হয় যার ঔরসে আমার জন্ম, এই জিসমানি পিতা বলা হয় যার ঔরসে জন্ম হয়েছে, উনি হচ্ছে জিসমানি পিতা। আর বাকি সব হচ্ছে আমাদের রুহানি পিতা, কথা কোন ঠিক না ঠিক? যেমন মুসলমানদের বাপ সর্বমোট আমি দেখছি 7 জন। ইতিপূর্বে হয়তো কোনো মাহফিলে বলছিলাম, সর্বপ্রথম বাবা যেজন, উনি হচ্ছেন বাবা আদম সফিউল্লাহ, সমগ্র মানব জাতির পিতা, ঠিক না বেঠিক? আদম নবীর নাম শুনলেই কয় বাবা আদম, ঠিক না বেঠিক? এরপরে আমাদের মুসলিম জাতির পিতা হলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি এবার কেউ কাহা রাখেন? মুসলিম জাতির পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের পিতা, কথা কোন ঠিক না বেঠিক? কয়জন গেছে? 2 জন। আরেকজন হচ্ছে আমাদের জিসমানি পিতা। আরেকজন কি? জিসমানি পিতা, যার ঔরসে আমার জন্ম হয়েছে, আমার জন্মদাতা পিতা। এরপরে ভাইয়ের আমার, আমরা যখন শরীয়তের বন্ধন হয়, নেকাহের বন্ধন হয়, যিনি আমাদের শ্বশুর হন, শ্বশুরে কি কেউ তালই দেহে? কাহা দেহে? তে আপনি হুরবাইত গিয়া শ্বশুর রেখে কইেন যে তালই সাহেব আসসালামু আলাইকুম। জামাই কি আদবের না বিয়াদবের কইব? দেখবেন নিজের বাপ রত রোষ করে আব্বা ডাহে না, শ্বশুরে যেরকম রোষ করে আব্বা ডাহে, ঠিক না বেঠিক? তাইলে শরীয়তের বন্ধন হওয়ার পরে আমাদের শ্বশুর আব্বা যিনি হন, ওনারও আমরা বাবা ডাকি, কথা কোন ঠিক না? আব্বা ডেকে ফেনাতুল এলাসি না মিশা কইলাম কা? শ্বশুরে উনি বাবার আসনে, এই জন্য বাবা ডাকতে হয়। তারপরে আমাদের আরেকজন আব্বা আছে, উনি হচ্ছেন আমাদের উকিল বাপ, কথা কোন ঠিক না? অভিভাবক, অনেকে আবার কয় উকিল রে আবার বাপ ডাকতাম কে রে? আমাদের যিনি মধ্যস্থতা করেন বিবাহের মধ্যে, নেকাহের বন্ধন যখন হয়, আমরা তো মুরব্বীদেরকে সম্মান করে আসছি শুরু থেকেই, কথা কোন ঠিক না বেঠিক? একটা পবিত্র কাজের মধ্যে সাক্ষীর মাধ্যমে একজন অভিভাবক আমরা রাখি, যাতে করে উভয় পক্ষের মানুষ ওনাকে সম্মান করে, কথা কোন ঠিক না বেঠিক? স্বামীর বর পক্ষের মানুষও, কনে পক্ষের মানুষও, উভয় পক্ষের মানুষ যাকে সম্মান করে, বিশেষ করে উনি পিতার আসনে, এটা রুহানি সম্পর্ক হয়। এই জন্য আমাদের বিবাহের পরে
উকিল যিনি হন, উকিল সাহেবরা আমরা অনেক সময় বাবা ডাকি, উকিল বাপ, কথা কোন ঠিক না? বাবার আসনে রাখি, মুরব্বীর আসনে রেখে আমরা পিতার সম্মান করি, কথা কোন ঠিক না? ঠিক। তারপরে আরেকজন পিতা হলেন আমাদের রুহানি পিতা, উনি হচ্ছেন আমাদের পীর ও মুর্শিদ। কে? পীর ও মুর্শিদ। অনেকে হুজুর ডাহে, অনেকে বাজান ডাহে, অনেকে আব্বাজান ডাহে, কথা কোন ঠিক না? এটা একটা সম্মান, এটা একটা আদব। পীর ও মুর্শিদকে আমরা বাবার আসনে রেখে আমরা ওনাকে রুহানি পিতা হিসেবে আমরা অনেক সময় বাবাজান ডাকি, অনেক সময় পিসা হুজুর ডাকি, অনেক সময় হুজুর কেবলা ডাকি, অনেক সময় আমরা ওনারে আমরা এই বাপজান ডাকি, আব্বাজান ডাকি, কোনো সমস্যা নেই, কথা কোন ঠিক না? ঠিক। তাইলে কয়জন হইল? 6 জন হইছে। আর সমস্ত রুহের পিতা হচ্ছেন রাহমাতাল্লিল, রাহমাতাল্লিল, ইনাকে বলা হয় আবুল আরওয়াহ, সমস্ত রুহের পিতা, রাহমাতাল্লিল আলামিন। এই জন্য ভাইয়েরা আমার, এই মুসলমানদের 7 জন পিতা আমি এই আমার নলেজ দিয়া আমি খুঁজে বের করছি। এখন বলেন, আপনার এই পীর মুর্শিদকে বাবা ডাকলে কোনো সমস্যা আছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইকে বাবা ডাকলে সমস্যা আছে? উনি তো আমাদের জিসমানি পিতা নন, উনি আমাদের রুহানি পিতা, কথা কোন ঠিক না? ঠিক। আমাদের সিলেটের ভাষায় হয় খারু সিলাই সিন্নি খাইলে তারে চিনলাই না, খারু সিলাই সিন্নি খাইলা তারে চিনলাই না। যদি বাবা শাহজালাল এই বাংলার জমিনে না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখনো আমরা দুতি কাপড় পরন লাগলইলে, ঠিক নকা? ওহনো দুতি কাপড় পিন্দন লাগলইলে। আজকে সিলাইযুক্ত কাপড় পরার পিছনে সবচেয়ে বড় অবদান যিনারা রেখেছেন, এটা হচ্ছে হজরতে বাবা শাহজালাল মুজাররদিয়া আমলি রহমাতুল্লাহ আলাইহি। এখন যে এই যে মসজিদের মাঠে আমরা বসছি, এটা মসজিদ নিয়ে যা, এই যে মসজিদে আজান হচ্ছে, আমরা কত খোলা সামনে আজান দিতেছি, জুড়ে জুড়ে আজান দিতেছি। এই দেশের মুসলমানরা তো স্বাধীনভাবে আজান দিতে পারছে না। সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সিলেটের প্রথম মুসলমান, উনি লুকায় লুকায় আজান দিতেন। সর্বপ্রথম যিনি সিলেটের পাকভূমিতে দাঁড়ায় আজান দিছিলেন, উনি কে জানেন? মুরারবন্দের জমিনে যিনি শুয়ে আছেন, পূবে পশ্চিমে যার রওজা, সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কষ্ট হইতেছে বাজান? খারাপ লাগতেছে? আপনারা মনে আজকে মাইক মনে হয় মাগনা আনছেন? না না, এটা টেহা দানলে মাইকলা এন বুয়া থাক লইলে আপনারা মনে হয় মাগনা লই বলছেন, এর লাগিয়া হস্তা আনছেন, তো এর লাগিয়া বস্তা বইরা গেছে গা। এটার মাঝে কোনো রস নাই, এর থেকে বেশি রস আমরা কমলার মাঝে। সিলেটটা কমলা দিতে বহুত রস আছে, এই মাইকের মাঝে আমার পর থেকে কোনো রস কষ পাইতেছি না। এটা মুমেনের মাইক না? তাহলে মুমেনের মাইকে তো রস তাহার কথা, হে কৌ একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম কি, সিলেটের পাকভূমিতে দাঁড়াইয়া সর্বপ্রথম যিনি আজান দিয়েছিলেন, উনি হচ্ছেন আওলাদে রাসূল সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া সর্বপ্রথম যখন আজান দিয়েছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই শব্দটার পাওয়ার আসেনিও? কেমন পাওয়ার দেখেন। এই যে একটা দেয়াল, ওই দেয়ালটা যদি আমি ভাঙার চেষ্টা করি, হাতের মধ্যে হ্যামার নিতে হবে, জোরে জোরে বাড়ি দিতে হবে, ঠিক নিও নাকি? এমনি ভাঙন যে বৈঠা দিয়া হ্যামার হাতে নিয়ে বাড়ি দিয়ে বাইরে ভাঙতে হবে, আর না হলে এসকেভেটর দিয়া ধাক্কা দিতে হবে। বাজান রে, এটা সিমেন্ট এবং বালি দিয়ে ওই ইটগুলাকে বসানো হয়েছে। এর চাইতে শক্তিশালী আস্তর ছিল মুঘল সম্রাটের সময়
মুঘল আমলে যেই বিল্ডিংগুলা হিন্দু জমিদাররা যেইগুলা বানাইছিল চুনা চুরকি দিয়া, এইগুলার মধ্যে কিন্তু আরো বেশি শক্তি ছিল, ঠিক না বেঠিক? এখনো দেখবেন পুরানা জমিদারি বাড়িগুলা দেখলে দেখা যায় এইগুলা কি মজবুত ছিল, কি কারুকাজ ছিল, এত সুন্দর করে রাজা গুরু গোবিন্দের দেয়ালগুলা ছিল। বাজান আমার, ওই শক্তিশালী দেওয়ালটা ভাঙ্গার জন্য আল্লাহর ওলি বাবা শাহজালাল 360 আউলিয়া হাতের মধ্যে কোনো অস্ত্র নেন নাই, তরবারি নেন নাই, বোমাবাজি করেন নাই। কি করলেন? সুরমা নদীর পারে দাঁড়াইয়া বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার